70 এক্সামে কি করে 75 কাট অফ ক্লিয়ার করব আমরা? এটা তো স্বয়ং ভগবান আল্লাহ আসলে পসিবল নয় না। পৃথিবীতে এমন কি পরীক্ষা আছে 70 এর মধ্যে কি করে কাট অফ হয় 77? একটা চাকরির পরীক্ষাতে 100% দেও সে বঞ্চিত, সে ইন্টারভিউ ডাক পাচ্ছে না কেন? এইটার জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে। 11-12 যে রেজাল্ট প্রকাশ করেছে কমিশন, আমরা বঞ্চিত হয়েছি। আমরা 60 পেয়েও ইন্টারভিউ লিস্টে ডাক পাচ্ছি না, ভেরিফিকেশন লিস্টে ডাক পাচ্ছি না কেন? কমিশন তার জবাব চাই। এরকম করে কতদিন কমিশন আমাদের জীবন নিয়ে ছেলেমিনি খেলবে? আমি 70 মার্কের এক্সামে আউট অফ 70 পেয়েছি, অথচ আমি ভেরিফিকেশনের জন্য কল পেলাম না। আর আমার জেনারেলে 77 কাট অফ। কোন এক্সাম দিতে হবে, কোন পরীক্ষাটা অতিক্রম করতে হবে যে আমি ওই 7 নম্বরটা তুলে আনতে পারবো? মুখ্যমন্ত্রী আমাকে জবাব দিক যে এই পরিস্থিতিতে গেলে তুমি 7 পেয়ে যাবে, তো আমি ওটাতে যেতেই রাজি আছি। যাদেরকে ইন্টারভিউর জন্য কল ডাকা হয়েছে তাদের ওএমআর সিট প্রকাশ্যে আনা হোক। কেন আমাদের কাছে এখন বহু এক্সাম্পল রয়েছে। 1997 সালে জন্মগ্রহণ করে এক্সপিরিয়েন্সে 10 কি করে পেল? সুপ্রিম কোর্ট যেখানে বলেই দিয়েছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট কোনো মতে এলাও হবে না, তবুও কেন টেন্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল, ভেরিফিকেশনের জন্য কল পেল? ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে না। আমরা চাইছি এই এক্সপিরিয়েন্স নম্বরটা বাদ দিয়ে বা আলাদাভাবে প্যানেল করে, যার ফ্রেশারদের আলাদা প্যানেল করে সবাইকে ডাকা হোক। যদি এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া হয় তাহলে আমাদের যে ফ্রেশাররা আছে 60 মধ্যে 60 পেয়েও তারা বঞ্চিত, তাহলে এটা কিদের যোগ্যতা বিচার? একটা চাকরির পরীক্ষাতে 100% দেও সে বঞ্চিত, সে ইন্টারভিউ ডাক পাচ্ছে না কেন? এইটার জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে। রিটেনে আমি 60 আউট অফ 60 পেয়েছি, আর একাডেমিক কোয়ালিফিকেশন আমি 10 আউট অফ 10 পেয়েছি। যা আমি 70 মার্কের এক্সামে আউট অফ 70 পেয়েছি, অথচ আমি ভেরিফিকেশনের জন্য কল পেলাম না। আর আমার জেনারেলে 77 কাট অফ। কোন এক্সাম দিতে হবে, কোন পরীক্ষাটা অতিক্রম করতে হবে যে আমি ওই 7 নম্বরটা তুলে আনতে পারবো? আমি আজও ওই 7 নম্বর তোলার পিছনে রয়েছি। মুখ্যমন্ত্রী আমাকে জবাব দিক যে এই পরিস্থিতিতে গেলে তুমি 7 পেয়ে যাবে, তো আমি ওটাতে যেতেই রাজি আছি। আমি আজকে আমাদের আন্দোলনের পটভূমি হচ্ছে আমাদের 3টা শর্ত। প্রথম শর্ত যে আমাদের 2016 প্যানেল হিসাবে 10 নম্বর এক্সপিরিয়েন্স মান পুরোটাই বাদ দিতে হবে। ইনএক্সপিরিয়েন্স ফেজার্স এখানে কিচ্ছু মানবো না। দ্বিতীয়ত আমাদের যেহেতু পশ্চিমবঙ্গেতে শিক্ষার দুরবস্থার জন্য এতদিন ভ্যাকেন্সি রিলিজ হয়নি, তো আমরা চাইছি অন্তত 1 লক্ষ পদ বৃদ্ধি হোক। আর 3 নম্বর হচ্ছে যাদেরকে ইন্টারভিউর জন্য কল ডাকা হয়েছে তাদের ওএমআর সিট প্রকাশ্যে আনা হোক। কেন আমাদের কাছে এখন বহু এক্সাম্পল রয়েছে। 1997 সালে জন্মগ্রহণ করে এক্সপিরিয়েন্সে 10 কি করে পেল? টেন্টেড ক্যান্ডিডেট, সুপ্রিম কোর্ট যেখানে বলেই দিয়েছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট কোনো মতে এলাও হবে না, তবুও কেন টেন্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কল, ভেরিফিকেশনের জন্য কল পেল? ওই জন্য আমরা চাই প্রকাশ্যে সমস্ত ভেরিফিকেশনের যারা কল পেয়েছে জন্য তাদের ওএমআর সিটটাকে প্রকাশ্য নিয়ে আসেন। আমার নাম মুক্তার আহমেদ খান, আমি মালদা থেকে এসেছি। আমরা চাই যে এক্সপেরিয়েন্সে 10 নাম্বার দেওয়া হয়েছে 10 নাম্বারটা ক্যান্সেল করা হোক। আমরা 70 এক্সামে কি করে 75 কাট অফ ক্লিয়ার করব আমরা? এটা তো স্বয়ং ভগবান আল্লাহ আসলে পসিবল নয় না। এই এক্সপিরিয়েন্স নম্বরের জন্য যারা 60তে 60 পেয়েছে তারাও কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছে না। আমরা চাইছি এই এক্সপিরিয়েন্স নম্বরটা বাদ দিয়ে বা আলাদাভাবে প্যানেল করে, যার ফ্রেশারদের আলাদা প্যানেল করে সবাইকে ডাকা হোক, বা আলাদা প্যানেল করে এবং এক্সপিরিয়েন্স নম্বর যাদের আছে তাদের আলাদা প্যানেল করা হোক এবং শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা হোক তাতে ফ্রেশাররা পায়। পৃথিবীতে এমন কি পরীক্ষা আছে যেটা 60% পাওয়ার পরেও ডাক পায় না? 60-70% 70 মধ্যে কি করে কাট অফ হয় 77 কি করে কাট অফ হয়? 70 মধ্যে কোনোদিন কাট অফ 77 হতে পারে না। তো এই জন্য আমরা চাইছি ফ্রেশারদের আলাদাভাবে করে আলাদাভাবে লিস্ট করা হোক। যদি এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া হয় তাহলে আমাদের যে ফ্রেশাররা আছে 60 মধ্যে 60 পেয়েও তারা বঞ্চিত, তাহলে এটা কিদের যোগ্যতা বিচার? যারা 60 পাচ্ছে আপনি বলুন। একটা চাকরির পরীক্ষাতে 100% দেও সে বঞ্চিত, সে ইন্টারভিউ ডাক পাচ্ছে না কেন? এইটার জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে। আমরা চাইছি যে অভিজ্ঞতা 10 নম্বরটা দেওয়া হচ্ছে, ওই অভিজ্ঞতা 10 নম্বরটা কিন্তু সবাই পেয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ফ্রেশারদের কোনো সুযোগ থাকছে না। ওই অভিজ্ঞতা 10 নম্বরের জন্য 11-12 যে রেজাল্ট প্রকাশ করেছে কমিশন, আমরা বঞ্চিত হয়েছি। আমরা 60 পেয়েও ইন্টারভিউ লিস্টে ডাক পাচ্ছি না, ভেরিফিকেশন লিস্টে ডাক পাচ্ছি না কেন? কমিশন তার জবাব চাই। এরকম করে কতদিন কমিশন আমাদের জীবন নিয়ে ছেলেমিনি খেলবেন? হ্যাঁ, শূন্যপদ আমাদের 1 লক্ষ চাই। ফ্রেশারদের সিট নেই, আমরা ফ্রেশারদের জন্য 1 লক্ষ সিট চাই। আপনারা ইন সার্ভিসের সাথে কি করবেন